মিষ্টি তো আপনারা অনেক তৈরি করে খেয়েছেন, তবে এইভাবে একবার লালমোহন মিষ্টি তৈরি করে দেখুন। খুব সহজে বাড়িতে পুরো দোকানের মতো মিষ্টি আপনারা খুব কম খরচে বানিয়ে নিতে পারবেন। আর মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। যেমন রসালো তেমন কিন্তু নরম তুলতুলে আর স্পঞ্জি। প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর হয়েছে। একবার হলো আপনারা এই মিষ্টিটা তৈরি করে দেখুন। যে কোনো অনুষ্ঠানে আপনারা এই মিষ্টি তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি একটা মিষ্টি আপনাদের কেটেও দেখাবো। এই মিষ্টিটার ভেতরটা দেখুন কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে। এই যে দেখুন কতটা রস সোক করে নিয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে লালমোহন মিষ্টি বানিয়ে দেখাবো। আর এই মিষ্টিগুলো যেমন হবে নরম তুলতুলে আর রসালো, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তাহলে চলুন আজকে রেসিপি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন। মিষ্টি তৈরির জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নেব ছোট বাটি মেপে হাফ বাটি গুঁড়ো দুধ। এখানে আমুল দুধ নিয়েছি। আর দেব 4 চামচ মেপে 1 চামচ ময়দা। ভর্তি ভর্তি 1 চামচ ময়দা দেব। আর দেব সামান্য একটু বেকিং সোডা, 1 চুটকির মতো নিয়েছি। আর দেবো 1 চুটকির মতো বেকিং পাউডার। আর দেবো 1 চামচ মতো ঘি। এবার ঘিয়ের সঙ্গে গুঁড়ো দুধটা একটু ময়াম করে নেব। এইভাবে আলতো হাতে ঘষে ঘষে একটু ময়াম দিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু হাত দিয়ে ঘষে ঘষে ঘিয়ের সঙ্গে ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প করে একটু জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। জলটা অল্প অল্প করে দিতে হবে। এই ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না, একটু নরম করে করে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব একটা শক্ত করার দরকার নেই, একটু নরম করে করতে হবে, তাহলে দেখবেন মিষ্টিগুলো নরম তুলতুলে হবে। আর এটা নরম করার পরেও দেখবেন যেহেতু দুধ রয়েছে গুঁড়ো দুধ, সেই কারণে কিন্তু কিছুক্ষণের মধ্যে সেট হয়ে যাবে। এই যে দেখুন এখানে কিন্তু অনেকটা নরম করে নিয়েছি। হাতের মধ্যে চিটচিটে হয়ে লেগে রয়েছে। এবার এটাকে আমি এই অবস্থায় কিছুক্ষণের জন্য 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এবার ঢাকাটা তুলে একটু মেখে নেব। এই যে দেখুন 4 থেকে 5 মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম। হাত ধুতে ধুতে যতটা সময়, ঠিক ততটা সময় আমি রেখে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর হাতে একটুও লাগছে না। তবুও হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে। হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার ডোটা আমি আবার একটু ঘি দিয়ে ভালো করে মেখে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আর কিন্তু হাতে লাগছে না। এইভাবে একটু ঘি দিয়ে মেখে নিতে হবে। এবার এখান থেকে ছোট ছোট লেচি বের করে গোল করে নেব। লেচিগুলো কিন্তু খুব একটা বড় নেওয়ার দরকার নেই। এগুলো ভাজার পর দেখবেন অনেকটা বড় বড় হয়ে যাবে। এবার হাতে তালুতে নিয়ে এইভাবে একটু গোল করে নেব। আলতো হাতে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। একইভাবে আবারও একটা তৈরি করে নেব। এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখানে খুব ভালো করে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আর হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে কিন্তু অনেকগুলোই মিষ্টি হয়েছে। এবার এগুলো তেল গরম করে ভেজে নেব। এবার মিষ্টিগুলো ভেজে নেব, তার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব একটু সাদা তেল। এবার মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তার আগে একটা জিনিস লক্ষ্য করতে হবে, তেলটা যেন খুব একটা বেশি গরম না হয়, সেই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। এবার একটা একটা করে মিষ্টি ভেজে নেব। এবারে একটা একটা করে মিষ্টি তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে তেল বেশি নিয়েছি, সব মিষ্টিগুলোই একবারে ভেজে নেব। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে সাঁড়াশি ধরে তেলটা এইভাবে একটু দুলিয়ে দিতে হবে, কারণ এই মিষ্টিগুলোতে খুব তাড়াতাড়ি রং আসবে, ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না। সেই কারণে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলে
সব দিকেই সমান হবে। এইভাবে তেলটা ঘোরাতে ঘোরাতে দেখবেন মিষ্টিগুলো তেলের ওপরে ভেসে উঠবে আর কত বড় বড় হয়ে যাবে, ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। এবার এইভাবে একটু নাড়াচাড়া করে দেব। সবসময় এইভাবে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই যে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে সাইজে বড় বড় হয়ে গেছে। এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দর ভাজা হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এইভাবে তেলের সঙ্গে নাড়াচাড়া করে আমি এখানে প্রায় 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এই যে দেখুন তারই মধ্যে কত সুন্দর কালার এসেছে। আর একটু কালারটা চেঞ্জ করে নেব। আর কন্টিনিউ কিন্তু এইভাবে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করতেই থাকতে হবে, তাহলে মিষ্টিগুলো সব দিকে সমানভাবে ভাজা হবে। এই যে দেখুন এখানে কন্টিনিউ নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর মিষ্টিগুলো ভাজা হয়েও দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার তেল ছেঁকে এভাবে তুলে নেব। মিষ্টিগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি। এবার একটা চিনির রস লাগবে, তার জন্য কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব এই বাটি মেপে 1 বাটি চিনি, আর দেব 2 বাটি জল। আর দেবো একটা এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা চিনি রসের মধ্যে ফ্লেভার আসবে। এবার নেড়ে চিনিটা গলিয়ে এই চিনি রসটা একটু ফুটিয়ে নেব। এখানে চিনির রসটা কিন্তু জাল করে খুব একটা ঘন করা যাবে না, চিনিটা গলে শুধুমাত্র একটু ফুটে উঠলেই হয়ে যাবে। এই যে দেখুন এখানে চিনির রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে টকবক করে, আর কোনো রকমে কিন্তু ঘন হয়নি, শুধুমাত্র চিনিটা গলে গেছে আর রসটা ফুটে উঠেছে। এই সময় আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, চিনির রস যেহেতু গরম সেই কারণে মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। তো এখানে কিন্তু চিনির রস হতে হতে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে একটু নেড়ে চেড়ে 5 মিনিট মতো জাল করে নেব। মিষ্টিগুলো একদমই হালকা আছে আমি 5 মিনিট মতো উনুনের উপর রেখে দিয়েছিলাম। এবার নামিয়ে নেব। এবার চিনির রসের মধ্যে আমি 30 মিনিটের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো। তাহলে বন্ধুরা ফিরে এলাম 30 মিনিট পর। এবার ঢাকা তুলে মিষ্টিগুলো দেখে নেব কেমন হয়েছে। এই যে দেখুন আমি কতগুলো রসের মধ্যে মিষ্টিগুলো আমি রেখেছিলাম, এখন কিন্তু কতটা রস কমে গেছে আর মিষ্টিগুলো কতটা বড় বড় হয়ে গেছে সাইজে। দেখুন পুরো দোকানের মতো হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে, দেখুন কতটা রসালো। এইভাবে চেপে ধরলে বসে যাচ্ছে, আবার ছেড়ে দিলে কিন্তু ফুলে উঠছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু দারুণ হয়েছে, কতটা রসালো হয়েছে দেখুন। এই মিষ্টিগুলো থালার মধ্যে সাজিয়ে নেওয়ার পর দেখবেন আরো সুন্দর লাগবে দেখতে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু দারুণ হয়েছে। আপনারা এইভাবে যে কোনো অনুষ্ঠানে মিষ্টি তৈরি করে নিতে পারবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের লালমোহন মিষ্টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লাগে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।